বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। মানবিকতা দেখাতে হয়। আমি এই পৃথিবীতে সমাধান করতে চাই। ইসলাম বনাম অন্য ধর্মগুলো হয়েছে যখন নবীগণ আসছিল, তখনই কিন্তু তারা দল বের করছে। এই পৃথিবীতে দল বের করেছে। ইব্রাহিম আলাইসাল্লাম দল বের করেছিলেন, কিন্তু তার দল বেশি দিন টিকে নাই। সবচেয়ে কম দল কমের মধ্যে টিকছে ইব্রাহিম আলাইসাল্লামের দল। তারপরও কম টিকার মধ্যে তিনি যতদিন ছিলেন ততদিন রাজত্ব করেছিলেন। তিনি রাজত্ব করেছিলেন যতদিন জীবিত ছিলেন। তারপরে তিনিও মারা গেছেন, তিনি দলও ভেঙে চুরে গেছে। মুহাম্মদ আলাইসাল্লামের চাইতেও বেশি দিন টিকছে ইব্রাহিম আলাইসাল্লামের দল। তিনি বেশি দিন রাজত্ব করতে পারেন নাই। আমি যেভাবে রাজনীতিকে আমার মৃত্যুর পরও চালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি, কিন্তু তিনি সেই চেষ্টাটুকু করেন নাই। ইব্রাহিম আলাইসাল্লাম তিনি মৃত্যুর পরে রাজনীতি টিকে থাকুক, ইব্রাহিম আলাইসাল্লাম তিনি তার ক্ষমতা ছিল তাও 300 বছরের উপরে ছিল তার রাজত্ব, কিন্তু তিনি জীবিত ছিলেন। তিনি জীবিত অবস্থায় তিনি শাসন করেছেন। তার মৃত্যুর পরে তার দল ভেঙে গেছে। আর মুহাম্মদ আলাইসাল্লামের রাজত্ব মৃত্যুর পরও 300 বছরের উপরে তিনি তার আন্ডারে এই পৃথিবীর রাজত্ব চলছিল। এই সম্পর্কে তোমাদের কোনো ধারণা নাই যে কিভাবে রাজত্ব করতে হয়। আমি যেভাবে রাজত্ব করার চেষ্টা করছি সেইভাবে তারাও চেষ্টা করেছে। আর ইব্রাহিম আলাইসাল্লাম তিনি আমি যেভাবে করতে চেষ্টা করছি এইভাবে তিনি করেন নাই। তিনি দেশগুলোকে আনছেন তার দিকে। তার মৃত্যুর পরে কে চালাবে, কেমনে চালাবে, কিভাবে কি আসে বিষয় সে সম্পর্কে কথা বলেন না।
জবুর কিতাব নাজিল হয়েছে দাউদ আলাইহিস সালামের উপর। দাউদ আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালাম তার রাজত্ব চলছিল। দাউদ আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালাম তিনি রাজত্ব করেছেন যতদিন জীবিত ছিলেন। তাও তিনি পুরো পৃথিবী আনতে পারেন নাই। তিনি পুরো পৃথিবী আনতে পারেন নাই রাজত্ব করার জন্য। রাজত্ব সুলাইমান আলাইহিস সালাম তিনি রাজত্ব মৃত্যুর পরে ছিল না। তার জীবিত থাকাকালীন তিনি কিছু দেশ ক্ষমতায় আনছিলেন, পুরোগুলো আনতে পারেন নাই। তাদের ব্যাপারে কোরআনে সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে কিছু তথ্য উঠানো হয়েছে। জবুর কিতাব দাউদ আলাইহিস সালাম সবার রাজনীতি এক ঢাল ছিল না। একজনের এক রকমের ডাল ছিল রাজত্ব করা। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি রাজত্ব করেছেন 300 বছরের উপরে। তিনি জীবিত ছিলেন। থাকার পরে মৃত্যুর পরে তার রাজত্ব ভেঙে গেছে। আর মুহাম্মদ আলাইহিস সালামের রাজত্ব মৃত্যুর পরও 300 বছরের উপরে গিয়ে ভেঙে গেছে। বনি ইসরাইলরা কিছু ক্ষমতা নিয়ে গেছে। মুহাম্মদ আলাইহিস সালামের তিনি যেভাবে রাজনীতি করেছেন সেখান থেকে কিছু দেশ ছিনিয়ে নিয়েছেন বনি ইসরাইলরা। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রোধ নেমে এসেছে এই পৃথিবীর মানব জাতির কাছে। তিনি প্রত্যেকটা জনপদ ভেঙে চুরে দিয়েছেন। প্রত্যেকটা জনপদ, এমন কোনো জনপদ ছিল না যে ভাঙ্গা হয় না, ভূমিকম্পনে ভাঙ্গা হয় না, এমন জনপদ ছিল না। প্রত্যেকটা জনপদ ভেঙে দেওয়া হয়েছে। তারপরে শতকরা 97% মানুষ 97% মানুষ উপরে মারা গেছে। আর যদি সেই ভূমিকম্পটা না দেওয়া হতো তাহলে তোমাদের কাছে পৌঁছতো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো নিদর্শন। যেমন আমি রাজনীতি করতেছি, আমি যে
অনন্তকাল আমার কথা থাকতো, তখন যদি ভাঙ্গা না হতো, তাহলে মানুষের সংখ্যা থাকতো এখন দ্বিগুণেরও বেশি। দ্বিগুণেরও বেশি মানুষ সংখ্যা থাকতো। আর এই সংখ্যা থাকার কারণে আমি কিছু করার আগে আমাকে হত্যা করে ফেলতো। আমি সমাধান করার আগে আমাকে এই দুনিয়া থেকে বিদায় করে দিত। তারাও মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে শেষ করে দিত। মুহাম্মদ আলাইহিস সালামের লোকেরা, কিন্তু সেটা করা হয় না। এই কারণে ভূমিকম্পন দিয়ে সকল নিদর্শন নষ্ট করা হয়েছে। মুহাম্মদ আলাইহিস সালামের উক্তি এগুলো নষ্ট করা হয়েছে। তিনিও উক্তি করেছেন, যেগুলো উক্তি করেছেন সেগুলো তোমাদের কাছে নেই। তোমরা সেখান থেকে লেখো। মুহাম্মদ আলাইহিস সালাম তিনি কাউকে বলেন না যে তোমরা হাদিস লেখো। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে কোনো জায়গার মধ্যে বলেন না যে হে মুহাম্মদ আপনি বলুন তাদেরকে হাদিস লেখার জন্য। তিনি সে অনুমতিও দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন অনুমতি দেন না। কোরআন বলে নাও, আহলি কিতাবের মধ্যে নাই যে আপনি হাদিস লেখান। হাদিস লেখান, হাদিস সম্পর্কে কথা বলছি। হাদিসগুলো লেখা হয়েছে নবীজির ভূমিকম্পন হওয়ার পরে 50 বছর পরে গিয়ে হাদিস লেখা হয়েছে। আর 50 বছর আগে কি হয়েছে না হয়েছে সেগুলোর নিদর্শন নষ্ট হয়ে গেছে। সেগুলো কোনো নিদর্শন ছিল না। জীবজন্তুদের মাঝে জীবজন্তুদের মাঝে নিদর্শন 97% উপরে জীবজন্তুর মারা গেছে।